দর্শক, সেই বিশ্ব বরণ্য আলেমে দিন যিনি কাবা শরীফে তিনজন আলেম ঢোকার অনুমতি পেয়েছিলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তাদের মধ্যে একজন এবং অন্যতম। সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর শৈশব কেটেছে এই বাড়িতে। তো সত্যি ভারাক্রান্ত মনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। চাচা, এখানে কি আগে কখনো এসেছিলেন? না, আমি এখানে আসি নাই আগে। ওই খবর ওখানে তো এখানে আসছেন থেকে কেমন অনুভূতি লাগছে আপনাকে? এখন অনুভূতি লাগছে, দেখিতে খুব মর্মান্তিক বেদনা লাগছে এটা দেখে। তো আসলে খুব মর্মাহত। প্রিয় দর্শক, আপনারা যে চেয়ারটি দেখতে পাচ্ছেন, এই চেয়ারটিতে আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বসতেন। এইভাবে প্রতিনিয়ত তার ভালোবাসার অনুরাগীরা দেয়ালে দেয়ালে স্মৃতিস্বরূপ বিভিন্ন স্লোগান লিখে যাচ্ছেন। অবহেলা আর অবহেলিতভাবে এই ঘরটি পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, যেটা আমাদের জন্য কাম্য নয়। তবে ঘরে বিদ্যুতের কোনো সংযোগ না থাকার কারণে ঘরটি পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এছাড়া ওয়ালে ওয়ালে দেখতে পাচ্ছেন তার ভালোবাসী বিভিন্ন ধরনের লেখা। তার স্মৃতিকে ধরে রাখার জন্য ওয়ালে সাতক্ষীরা জেলার নাম পাশাপাশি বিভিন্ন স্মৃতি তারা লিখে যাচ্ছেন। হয়তো আর আশা হবে কিনা জানি না, তবে এই স্মৃতিটা যেন মনের কুঠিরে থাকে, সেই জন্য তারা মনের আবেগে এটা লেখার চেষ্টা করে যাচ্ছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মেজো ভাই মোস্তফা সাঈদীর নিকট থেকে জানার চেষ্টা করব সাঈদী সাহেবের শৈশবকাল কেমন ছিল এবং সাজানো যুদ্ধ অপরাধ মামলায় কেন জড়ানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জালিম সরকার আমার ভাইকে হত্যা করছে। শুধু আমার ভাইকে নয়, জামাত এবং শিবিরদেরকে হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। আমার ভাইকে নির্মমভাবে হত্যা করছে, নিজামী সাহেবকে হত্যা করছে, ফাঁসি দিচ্ছে। কামরুজ্জামান ভাইকে হত্যা করছে, মুজাহিদ ভাইকে হত্যা করছে। এই হত্যায় আপনারা প্রতিশোধ নেওয়ার সময় আসছে। আওয়ামী লীগের কোন সমর্থক, আওয়ামী লীগের কোন নেতা যদি এলাকায় থাকে, আপনারা মারতে যাবেন না। ওরা যদি মরে, আল্লাহ ওদের মারবে বলে অনেক রকমের আল্লাহ রহমত আপনাদের করছে। আপনাদের চোখের পানি আল্লাহ পাক কবুল করছে। 17 বছর পরে 13 বছর আপনাদের আল্লামা সাঈদী জেলখানার ভিতরে ছিল। তার তামান্না ছিল যেন আল্লাহ জেলখানায় যেন আমাকে মৃত্যু না দাস হয়। আল্লাহ পাক কবুল করছে। উনি আল্লাহর ওলি ছিলেন, উনি ছিলেন প্রত্যেকটা লোক। কামরুজ্জামানের ঘটনা যদি এখানে আমরা যদি কাসেম ভাইয়ের কথা বলি, মৃত্যুর 3 ঘন্টা আগে যখন ওনাকে জানানো হয়, উনি বলছিল যে আমি 2 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা থাকতে আমাকে তুলে দেবেন। যখন ঘুম ভাঙ্গাইতে গেছে তখন দেখতেছে যে সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। জামাত ইসলামের জন্য আপনারা, আমরা কিন্তু হত্যা জানি না, আমরা লুট জানি না, আমরা ত্রাস জানি না, আমরা মানুষের টাকা খাইয়া ঘরে আজকে প্রত্যেকটা আওয়ামী লীগ রাস্তায় রাস্তায় ঘরে কাদেরকে টাকা দিয়ে আমরা চিনি, তাদের নাম আমরা বলবো না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এদেরকে আল্লাহ পাক হায়াতের তাইয়্যিবা বাড়ায় দিন। আল্লাহ পাক প্রত্যেকটা জামাত এবং শিবিরকে আল্লাহ পাক তার রহমতের জাজিয়া দিন। আমার পরিচয় হলো মোস্তফা হাসান সাঈদী। আমি সাঈদী সাহেবের মেজো হতভাগ্য ভাই।